আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের জন্য ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। খুব সহজেই বাসায় বসেই কিন্তু ফ্রাইড রাইস বানিয়ে ফেলতে পারবেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা পরিমাণ মতন দিয়ে এরপর আমি এখানে দিয়ে নিয়েছি 3টা ডিম ফেটে। ডিমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে ডিমটা ভেজে উঠিয়ে ফেলবো। এরপর পরিমাণ মতো মাংসটা রেখে দিয়েছিলাম মশলা মেখে, সেটাকে ভেজে নেব। মাংসটাকে হলুদ এবং মরিচের গুঁড়া সাথে একটু লবণ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। মাংসটা কিন্তু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। মাংসটাকে ভালোভাবে ভেজে তারপর এটাকে উঠিয়ে নেব। এরপরে আমার পরিমাণ মতন চিংড়ি মাছে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, সামান্য লবণ দিয়ে নিয়েছি। এরপর এটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে নেব। এখন আমি দিয়ে দেব রসুন কুচি, সাথে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। তিনটাকে একসাথে ভালোভাবে ভাজবো। এরপরে আমি আবারও একটু ঘি নিয়ে নিচ্ছি। আমি পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে করেছি, আপনারা ঘির বদলে তৈল ব্যবহার করতে পারবেন। এখন এর ভিতরে আমি সবজিগুলো দিয়ে নেব। এখানে আমি 4 পদের সবজি দিয়েছিলাম, পাতাকপি এবং গাজর আর ব্রোকলি, পেঁয়াজের কলি, ক্যাপসিকাম, এই 4 পদের সবজি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মানে যতক্ষণ না দেখব যে একটু হালকা এগুলো সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে এটাকে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি, কারণ ঢাকনা দিয়ে ভাজলে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই সবজির ভিতরে কিন্তু কোনো রকমের পানি দেওয়ার প্রয়োজন নেই। সবজিটা ধোয়ার পরে যে ভিতরে পানিটা ঢুকে থাকে ওই পানিটাতেই হয়ে যায়, এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন থাকে না। তো আমি কিন্তু ভালোভাবে ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি। যখন দেখেছি সেদ্ধ হয়ে আসছে প্রায়, এরপরে আমি যে রেখে দিয়েছিলাম পোলাওর চালটা, একদম ভাতের মতন রান্না করে, আমরা ভাতটা যেভাবে রান্না করি ঠিক সেই রকমভাবে পোলাও চালটা রান্না করে ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম, যাতে করে পোলাওটা ঝুরঝুরে থাকে এই জন্য। সাথে রেখে দেওয়া ডিম ভাজি এবং গোশটাকে যে ভেজেছিলাম সেটাকে একটু কুচি কুচি করে নিয়েছি। এরপর এই ভাজিটার ভিতরে রেখে দেওয়া পোলাওটা দিয়ে দেব। পোলাওটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু আপনাদেরকে কোনোটার পরিমাণটা বলছি না, আপনারা পরিমাণ মতন সব দিয়ে নেবেন। আমি এখানে কিন্তু আপনাদেরকে কোনো কিছুর পরিমাণটা বলে দিচ্ছি না, আপনারা আপনাদের আন্দাজ মতন পরিমাণ বুঝে তারপর সব কিছু দিয়ে রান্না করবেন। আমি আপনাদেরকে জাস্ট এখানে দেখাচ্ছি যে কোনটার পরে কোনটা দিতে হবে, কি কি দিয়ে কিভাবে রান্না করতে হবে সেইটার প্রসেসিংটা। তো আমি কিন্তু পোলাওটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়ার পরে ডিম ভাজি এবং যে গোশটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। সাথে যে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি এর ভিতরে। এরপরও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সর্বশেষে লবণটা দিয়ে নিয়েছি, লবণটা আপনারা চেক করে নেবেন। লবণ দিয়েছি, এরপরে এখন দিয়ে দিয়েছি কিন্তু সয়া সসটা অল্প পরিমাণে দিয়েছি, প্রায় 2 চামচের মতন। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। সবজিটা কিন্তু আমরা ভালোভাবে ভেজে নিয়েছিলাম, যার কারণে পোলাও দেওয়ার পরে আর সাথে যে ডিম এবং গোশটা দিয়ে নিয়েছি এগুলো কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম, যার কারণে পোলাও দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, শুধু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে এরপরে কিন্তু উঠিয়ে ফেলবো। খুব সহজেই কিন্তু আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে গিয়েছে। এখন আমি রেস্টুরেন্টের স্টাইলের মতন পরিবেশন করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার ফ্রাইড রাইসটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে, একদম রেস্টুরেন্টের মতন। আপনারা চাইলে কিন্তু বাসায় এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন এবং ট্রাই করে কিন্তু জানাবেন আপনাদের রান্না কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।